আছে বা নামের স্পেলিং এদিক ওদিক আছে, কিছু একটা গন্ডগোল মনে করেছেন ইসিআই, তাহলে তাদের কি কি ডকুমেন্ট নিয়ে রেডি ডেটা দেবেন সেইটাকেই বলা হচ্ছে লিঙ্কেজ। তাহলে আপনি এইটা ফিল আপ করা। আর একদল যারা কোনো লিঙ্কেজ দেখাতে পারেননি। এসআইআর এর প্রাথমিক পর্যায় শেষ। 17ই ডিসেম্বর 2025 ড্রাফট রোল বা খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। অধিকাংশ মানুষেরই নাম সেই খসড়া তালিকায় আছে। তারা নিশ্চিন্ত হয়েছেন, স্বস্তির শ্বাস ফেলছেন। কিন্তু খসড়া তালিকায় নাম থাকা মানে কি ফাইনাল যে ভোটার লিস্ট তাতে নাম থাকা? বেশিরভাগ ক্ষেত্রেই তাই। এক্ষেত্রে আমি আপনাদের আশ্বস্ত করছি, কিন্তু কিছু ক্ষেত্রে একটু কাজ এখনো বাকি। চলুন দেখে নেওয়া যাক কি। এই যে ড্রাফট রোল বা খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তাতে কাদের নাম বাদ গেছে? যারা অ্যাবসেন্ট, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা শিফটেড, যারা স্থানান্তরিত হয়ে গেছেন, যারা ডুপ্লিকেট, একই নাম দুবার তিনবার করে আছে তারা, আর ডেড যারা মৃত, এনাদের নাম বাদ দিয়ে বাকি যারা আছেন সবার নাম আপাতত খসড়া তালিকায় আছে। এনাদের মধ্যে আবার দুটো ক্যাটাগরি কি, যারা 2002-এর লিঙ্কেজ দেখিয়েছেন, লিঙ্কেজ কি আমি বলছি, আর একদল যারা কোনো লিঙ্কেজ দেখাতে পারেননি। এই লিঙ্কেজ কথাটা আমরা বুঝে আসি চলুন। আমরা এরকম একটা এনুমারেশন ফর্ম পেয়েছিলাম। এখানে আমাদের কি কি ফিল করতে হচ্ছিল, এইটা সবার ক্ষেত্রে করতেই হচ্ছিল কমন। তারপরে চলে আসছিল দুটো অপশন, হয় আপনি 2002-তে নিজে প্রেজেন্ট ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের এসআইআর লাস্ট হয়েছিল 2002-তে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002-এর কথা বলা হচ্ছে। তাহলে যদি আপনি সরাসরি থেকে থাকেন তাহলে আপনি আবার এই দিকের কলামটা ফিল আপ করছিলেন এবং এটা খালি রাখছিলেন ডান দিকটা। আর এক দল তারা বলছেন আমরা এখনকার তথ্য তো দিলাম, কিন্তু আমরা নিজেরা 2002-এর লিস্টে প্রেজেন্ট ছিলাম না। হতেই পারে, কোনো অসুবিধে নেই, হয়তো সেই সময় আপনার বয়স কম ছিল বা কোনো কারণে নাম ছিল না বয়স থাকলেও। সেক্ষেত্রে অপশান দেওয়া হয়েছিল, আপনি বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা দাদু বা দিদা কারো একজনের ডেটা দেবেন, সেইটাকেই বলা হচ্ছে লিঙ্কেজ। তাহলে আপনি এইটা ফিল আপ করার পরে তখন এই দিকটা ফিল আপ করছিলেন। তাহলে যারা 2002-এ নিজেকে দেখাতে পেরেছে এটাকেও লিঙ্কেজ বলে, যে যোগসূত্র স্থাপন করা গেছে বর্তমান ভোটার আর 2002-এর ভোটার, তাহলে এটাকে বলে সেলফ লিঙ্কেজ। এইটা এক ধরন। আরেকটা হচ্ছে আপনি নিজে ছিলেন না অথচ আপনি আপনার কোনো আত্মীয়ের বিবরণ দিয়ে তার সাথে যোগসূত্র স্থাপন করছিলেন। ঠিক আছে, মানে আপনি এই যে এখানে যার তথ্য দিচ্ছেন তার কোনো না কোনোভাবে সম্পর্কিত, মানে তার হয় ছেলে বা মেয়ে বা নাতি বা নাতনি, এরকম কিছুভাবে আপনি সম্পর্কিত। তাহলে এটাকে বলা হবে প্রজিনি লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজ বা যোগসূত্র স্থাপনের ব্যাপারটা আমাদের পরিষ্কার হলো। 2002-এর কারো সাথে আমার ম্যাচ হচ্ছে, এইটাকেই লিঙ্কেজ বলে। তাহলে লিঙ্কেজ দু রকম, একটা হচ্ছে সেলফ লিঙ্কেজ আর একটা হচ্ছে প্রজিনি লিঙ্কেজ। এরপরে এই দুটো ক্যাটাগরি বাদ দিয়ে আরেক দল ছিলেন যারা নিজেদের বর্তমান তথ্য তো দিচ্ছেনই, বর্তমান ভোটার লিস্টে তাদের নাম আছে, তাই তারা এনুমারেশন ফর্ম পেয়েছেন, কিন্তু কোনো কারণে ওনারা এইখানটাও দেখাতে পারছেন না, এইখানটাও দেখাতে পারছেন না, অর্থাৎ ফর্মটার এই দুটো জায়গা ব্ল্যাঙ্ক থাকছে। এনাদের বলা হলো নো লিঙ্কেজ। মানে এনারা কারো সাথে যোগসূত্র স্থাপন করতে পারেননি, এনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিং বা শুনানি কি, কোনো একটা জায়গায় অফিসাররা থাকবেন, সেখানে নথিপত্র নিয়ে গিয়ে যাচাই করা হবে আপনি অথেন্টিক কিনা, আপনি
যথাযথ নথি দেখাবেন, আপনার নাম ফাইনাল ইরোলে থাকবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আস্তে আস্তে সহজে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে যারা নো লিঙ্কেজ করেছেন, মানে কোনো লিঙ্কেজ দেখাতে পারেননি, তাদের হিয়ারিংয়ে ডাক আসতে পারে। এছাড়াও আসতে পারে ডাক কারো কারো তথ্য নিয়ে হয়তো নির্বাচন কমিশন সন্তুষ্ট নন, তাদেরও ডাক আসতে পারে। তাহলে এটা তাদের ডিসক্রিশনের উপরে নির্ভর করছে। এখনো কাদের কাদের ডাক আসবে এটা ফাইনালাইজ করা হয়নি এখনো। যখনই আমরা আপডেট পাবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিও কেন, যে যে নথিপত্র আসতে চলেছে সেগুলো আপনারা যাতে একটু সময় নিয়ে জোগাড় করে রাখতে পারেন সেই জন্য। আর আমি যে কথাগুলো বলছি তার বাইরেও আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেইগুলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের পাশে দাঁড়াতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর এই সংক্রান্ত আরও আপডেট ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে, পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেটা বলছিলাম, তাহলে হিয়ারিং বা শুনানিতে কাদের ডাক আসতে চলেছে। প্রথম হচ্ছে যারা নো লিঙ্কেজ, দু নম্বর হচ্ছে যাদেরকে নির্বাচন কমিশন মনে করবে, এটা ইসিআই এর ডিসক্রিশন, তাদের শুনানি হতে চলেছে। শুনানি হলে কি হবে, আমার তো খুব ভয় লাগছে। ভয়ের কোনো ব্যাপার নেই। শুনানির সময় আপনাকে হয়তো লিঙ্কেজ প্রুফ করতে হতে পারে। এই যে বললাম যারা নো লিঙ্কেজ দেখাচ্ছেন তাদের তো কাগজপত্র নেই লিঙ্কেজের, সেটা তারা পেয়ে গেছেন কারণ ফর্মটা তারা রিসিভ করেছেন। কিন্তু লিঙ্কেজ দেখানো সত্ত্বেও কারো ডেটা নিয়ে সামান্য সন্দেহ আছে বা নামের স্পেলিং এদিক ওদিক আছে, কিছু একটা গন্ডগোল মনে করেছেন ইসিআই, তাহলে তাদের কি কি ডকুমেন্ট নিয়ে রেডি থাকতে হবে আমি সবটাই পরপর বলছি। ধরুন কেউ বাবার লিঙ্কেজ দেখিয়েছেন, আপনি নিজের কোনো একটা আই কার্ড সাথে রাখুন যেখানে বাবার নাম মেনশন করা আছে। বেশিরভাগ নথিতেই থাকে, প্যান কার্ডে থাকে, আধার কার্ডে থাকে, ভোটার কার্ডে থাকে। তাহলে এই নথিগুলোর আপনি প্রপার অরিজিনালটা এবং এক কপি করে জেরক্স রেখে দিন। বার্থ সার্টিফিকেটে থাকে, তাহলে এখানে যে কোনো একটা নথি যেখানে বাবার নাম এবং আপনার নাম একই সাথে আছে, যেখানে আত্মীয়তার ধরনটা পাওয়া যাচ্ছে, সেরকম একটা নথি দেখালে হবে। এটা কাদের, যারা ফাদারের লিঙ্কেজ দেখিয়েছেন তবু কিছু ডিসক্রিপেন্সি এসছে। আচ্ছা বলে দিই, আপনারা জানতে পারবেন কি করে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কিনা, আপনাদের কাছে নোটিশ যাবে। তাহলে যখন তখন হিয়ারিংয়ে ওরকম করে ডাকা হয় না, যখন হিয়ারিং হবে আপনাদের প্রপার নোটিশ দেওয়া হবে। সেই নোটিশটা আপনি হয় বিএলও মারফত পাবেন বা আপনি চিঠি রিসিভ করবেন, তাই আপনি একটু সময় পাবেন, নিশ্চিন্তে থাকুন। এবারে যেটা বলছিলাম, তাহলে বাবার নাম মেনশন করা আছে এরকম যে কোনো একটা নথি দেখালে হবে। কেউ মায়ের লিঙ্কেজ দেখিয়েছেন, মায়ের নাম বেশিরভাগ নথিতে অ্যাপ্লিক্যান্টের সাথে থাকে না, সেক্ষেত্রে আমি কি করে প্রমাণ করব ইনি আমার মা? এক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা একটা ভালো ভূমিকা পালন করে, ঠিক আছে, কারণ সেখানে বাবার নাম এবং মায়ের নাম দুটোই মেনশন করা থাকে। কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে এমন কোনো সরকারি নথি কি আছে যেখানে মায়ের নাম মেনশন করা আছে, তাহলেও হবে। তাহলে বার্থ সার্টিফিকেট বা গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা, সরকার দ্বারা ইস্যু করা কোনো কাগজ যেখানে মায়ের নাম মেনশন আছে হলো। এইবারে যারা বাবা মা কাউকে দেখাতে পারেননি তারা ঠাকুরদা বা ঠাকুরমাকে দেখিয়েছেন, তাহলে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার এনাদের আবার দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে ঠাকুরদা ঠাকুরমা আর না হলে মামা বাড়ির দিকের দাদু দিদা। এইটা কি করে প্রুফ করা যাবে যে ইনি আপনার ঠাকুরদা? তাহলে আপনাকে বা ভোটারকে আগে প্রুফ করতে হবে ভোটারের বাবা কে। তাহলে আপনি ভোটার, আপনি এমন কোনো নথি দেখাবেন যেখানে আপনার বাবার নাম দেওয়া আছে, তার সাথে বাবার এমন কিছু নথি দেখাবেন যেখানে তার বাবার নাম মেনশন করা আছে। তাহলে আপনার ধরা যাক প্যান কার্ডে বাবার নাম দেওয়া আছে, বাবার প্যান কার্ডে আবার ঠাকুরদার নাম দেওয়া আছে গ্র্যান্ডফাদার, তাহলে এখান থেকে এটা প্রমাণিত হবে ইনি আপনার ঠাকুরদা
হয়ে গেল। ঠাকুরমার ক্ষেত্রেও একই ব্যাপার, আপনি ভোটার, আপনি প্রুফ করবেন আপনার বাবার পরিচয়, অর্থাৎ কোনো একটা নথি দেখাবেন সেখানে আপনার বাবার নাম মেনশন করা আছে। বাবার এমন কোনো নথি দেখাবেন যেখানে তার মায়ের নাম মেনশন করা আছে, তাহলে প্রমাণিত হবে ইনি আপনার ঠাকুরমা। একই কাজ আমরা এই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার বা দাদু দিদার ক্ষেত্রেও করব, যে আপনি ভোটার, আপনি আগে প্রমাণ করবেন আপনার মা ইনি, তাহলে আপনার মায়ের নাম এবং আপনার নাম দুটোই মেনশন করা আছে এমন একটা ডকুমেন্ট দিলেন, তাতে প্রমাণিত হলো ইনি আপনার মা। মায়ের এমন কোনো ডকুমেন্ট দিলেন যেখানে মায়ের বাবার নাম দেওয়া আছে। বোঝাতে পারলাম? সিমিলারলি এখানেও ভোটার আপনি লিঙ্কেজ দেখালেন মায়ের, অর্থাৎ আপনার নাম এবং আপনার মায়ের নাম লেখা আছে এমন কোনো ডকুমেন্ট দেখালেন, এবং মায়ের এমন একটা ডকুমেন্ট দেখাতে হবে যেখানে তার মায়ের নাম লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। এরা কারা? সবাই যাদের লিঙ্কেজ দেখানো সত্ত্বেও সামান্য ডিসক্রিপেন্সির মনে হয়েছে ইসিআই এর, তারা। এবারে যারা একদম লিঙ্কেজ দেখাতে পারেননি তাদের কি হবে, তাদের কিভাবে আমরা প্রমাণ করব? এই জন্যই সরকার এই 11টা ডকুমেন্টের একটা চার্ট দিয়েছেন। যারা কোনো লিঙ্কেজ দেখাতে পারেননি তারা এই ডকুমেন্টগুলোর যে কোনো একটা অরিজিনাল এবং তার জেরক্স কপি জমা দেবেন, আশা করা যায় আপনার নাম ফাইনাল রোলে থাকবে। এগুলো কি এখানে আপনারা পড়েই নিতে পারছেন। 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির কোনো ডকুমেন্ট বা লোকাল যে বডি আছে তাদের দেওয়া কোনো সার্টিফিকেট, এটা দিলে চলবে। 2 নম্বর, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র বা রাজ্য সরকারের যদি কর্মী হন আপনি, তাহলে আপনার চাকরির যে কোনো নথি দিলেই চলবে। আর যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশনের নথি। বার্থ সার্টিফিকেটটা তো খুব ইম্পর্টেন্ট, যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনার কাজ অনেকটাই মুশকিল আসান। পাসপোর্টও খুব ভালো একটা পরিচয়, কারণ এই সময় প্রচুর ভেরিফিকেশন হয় তো পাসপোর্টের সময়। পাসপোর্ট থাকা মানে আপনি অনেক লেয়ার ভেরিফিকেশনের মাধ্যমে এসছেন। মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এগুলোও খুব অথেন্টিক ডকুমেন্ট। রাজ্য সরকারের আন্ডারে থাকা কোনো বডি, তাদের তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের সার্টিফিকেটটাও কিন্তু অ্যাপ্লিকেবল। 7 নম্বরে কি আছে? সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র বা সার্টিফিকেট, লোকাল বডির দেওয়া ফ্যামিলি রেজিস্টার, এগুলো প্রত্যেকটাই অথেন্টিক। ফরেস্ট রাইট সার্টিফিকেট, অনেকে অরণ্য অধ্যুষিত এলাকায় থাকেন তাদের এই সার্টিফিকেটটা আছে। জাতিগত শংসাপত্র, যারা বিভিন্ন কাস্টে বিলং করেন কাস্ট সার্টিফিকেটেও হবে। অসমে অলরেডি এনআরসি হয়ে গেছে, তাই এনআরসির নথি অসমের যদি থাকে তাহলে সেটাও বিবেচিত হবে। এইগুলোর ক্ষেত্রে একটা জায়গায় আমরা দেখতে পেলাম না আধার বা প্যান বা ভোটার এরকম করে নির্দিষ্ট করে মেনশন করে। একটা জিনিস আমরা জানি, আধারটাকে এখন পূর্ণাঙ্গ ডকুমেন্ট হিসেবে কনসিডার করার ক্ষেত্রে একটু ঝামেলা তৈরি হয়েছে। আপনার আধার থাকলে খুব ভালো, কিন্তু এর সাথে পারলে একটা সাপোর্টিং ডকুমেন্ট রাখাটা বেটার, এইটা আমি বলবো। তাহলে হিয়ারিং সংক্রান্ত প্রাথমিক যে জিজ্ঞাসাগুলো ছিল আশা করি আমি নিরসন করতে পারলাম। আপনারা আরও যদি কিছু প্রশ্নের সম্মুখীন হন বা নিজেদের মনে কোনো প্রশ্ন জন্মায় আমাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, এই চ্যানেলটার নাম ছিল অভিজ্ঞান বাংলা। এটা মূলত তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীদের জন্য, তাদের সায়েন্স এবং ম্যাথস করানোর জন্য। এবারে এসআইআরের ভিডিওটা দেওয়ার পরে দেখা গেল সরকারি কাজের বিভিন্ন অসুবিধা মানুষ সম্মুখীন হয় বা বিভিন্ন সাইকোলজিক্যাল সোশ্যাল প্রবলেম নিয়ে মানুষের জীবন বেশ ব্যতিব্যস্ত, এইগুলো নিরসন করারও দরকার আছে। তাই এই চ্যানেলটা আমরা সেই পারপাসে রাখলাম। এই চ্যানেলের নাম পরিবর্তিত হয়ে এখন হয়েছে জনসমাধান, জনগণের সমস্যা জনগণের সমাধান। আর তাহলে কি আমরা যে ক্লাস ভিত্তিক ভিডিওগুলো দিতাম সেটা চলে গেল? না, অভিজ্ঞান বাংলা চ্যানেলটা থাকছে। নতুন একটা চ্যানেল করে আমরা অভিজ্ঞান বাংলা নাম দিয়েই লঞ্চ করছি, সেখানে যথারীতি ক্লাসের ভিডিওগুলো আসতে থাকবে। তাই এখন থেকে 2টো চ্যানেল,
জনসমাধান, আপনার সমাধানের জন্য, পড়ার জন্য অভিজ্ঞান বাংলা। পারলে দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে থাকুন। আপনাদের যদি আমরা সাপোর্ট পাই আমাদেরও খুব ভালো লাগবে, আপনারও খুব ভালো লাগবে। ভালো থাকবেন।